সবাইকে স্বাগতম। আজ আমাদের যাত্রা চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নে অবস্থিত রামধন জমিদার বাড়ি। এখন আমরা আছি রাউজান মুন্সিরঘাটা। এখান থেকে সিএনজি করে আমাদের যেতে হবে জগন্নাথ হাট। এই জগন্নাথ হাটকে অনেকে বাইন্যার হাট বলে। এখান থেকে জগন্নাথ হাট সিএনজি ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা, এবং আপনি যদি রিজার্ভ করে যেতে চান তাহলে 100 টাকায় আপনি যেতে পারবেন জগন্নাথ হাট। আমরা মুন্সিরঘাটা থেকে সিএনজি করে জগন্নাথ হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা জগন্নাথ হাট পৌঁছে যাব। আমরা চলে আসলাম জগন্নাথ হাট। জগন্নাথ হাটের একটু আগে একটা গেট আছে, সেই গেট দিয়েই প্রবেশ করতে হবে, কিন্তু আমরা না জেনে জগন্নাথ হাট চলে আসলাম, তাই একটু আমাদেরকে পিছন দিকে হাঁটতে হবে এবং সামনের যে গেট দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই গেট দিয়ে প্রবেশ করে সামনে কিছু দূর হাঁটলে আমরা পেয়ে যাব রামধন জমিদার বাড়ি। খুবই সুন্দর রাস্তা, সোজা আঁকাবাঁকাহীন এবং দুপাশে সবুজ ধানক্ষেত, সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর প্রকৃতি। আমাদেরকে বামে যেতে হবে। এই যে সামনে বামে রাস্তা দিয়ে সামান্য হেঁটে গেলেই রামধন জমিদারের বাড়ি। আমরা হাঁটতে থাকলাম। দুপাশে খুবই সুন্দর প্রকৃতি, সবুজ গাছপালা দ্বারা আচ্ছাদিত সুন্দর প্রকৃতি। আমরা জমিদার বাড়ির গেটের সামনে চলে আসলাম। এখানে দুটি বাইক দেখা যাচ্ছে, হয়তো আরও দর্শনার্থী এসেছেন। রাউজানের ইতিহাস আর ঐতিহ্যের অনন্য সাক্ষী হলো এই রামধন জমিদার বাড়ি, যা এলাকায় ডাবুয়া জমিদার বাড়ি নামেও পরিচিত। অনেকে বলেন ধরেরও বাড়ি। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রামধন ধর। তার মৃত্যুর পর জমিদারি পরিচালনার দায়িত্ব পান পালক পুত্র কেশবচন্দ্র ধর। কেশবচন্দ্রের মৃত্যুর 2 বছর পর 1957 সালে জমিদারি প্রথা বাতিল হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে চলে যান শহরে এবং বাড়িটি হারাতে থাকে তার জৌলুস। এক সময় তাদের পরিবারের চট্টগ্রাম শহরে 54টি বিল্ডিং ছিল, কিন্তু আজ তার কিছুই অবশিষ্ট নেই। যে জমিদার বাড়িতে একসময় শতাধিক কর্মচারী কাজ করত, প্রতিদিন রান্না হতো 300-400 মানুষের জন্য, থালা বাসন ও আসবাবপত্রে থাকতো সোনা রূপার ঝিলিক, আর আজ সেখানে আছে অভাব আর শুনশান নীরবতা। আমরা আর একটু ভেতরের দিকে প্রবেশ করব। আছে কাছারিঘর, আনন্দমহল, আছে শিব মন্দির। জমিদার বংশের লোকেরা ঢাকা, চট্টগ্রাম এবং ভারতে বসবাস করেন। কোনো বিশেষ অনুষ্ঠান হলে তারা সকলে এই বাড়িতে মিলিত হন। ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, শিকদার পুলিশ ফাঁড়ি সহ রাউজান RRSE মডেল হাই স্কুলের প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন এই জমিদার বংশের লোকেরা। এখানে আছে একটি শিব মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন এই শিব মন্দির। এখানে অন্ধকার বিদায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, তাই আমরা শিব ঠাকুরের রুমে প্রবেশ করিনি। যেহেতু বিদ্যুৎ ছিল না, রুমটা অন্ধকার, তাই আমরা ভেতরে প্রবেশ করিনি। যে জমিদার বাড়িতে একসময় শতাধিক কর্মচারী কাজ করত, জমিদার রামধনের নাতনি কুমারী ছবিধর বর্তমানে 92 বছর, এখনও জমিদার বাড়ির একটি অংশে বসবাস করছেন। তিনি বিয়ে করেননি। আমরা জানতে পারলাম ছবিধর একটি রুমে বিশ্রাম নিচ্ছেন,
আমরা ওনার সাথে দেখা করার জন্য এখানকার একজন ছেলেকে পাঠালাম। এখন প্রায় বিকাল 5টা। আমি আস্তে আস্তে উনি যে রুমে থাকেন সেই রুমের দিকে যাচ্ছি। নমস্কার। নমস্কার। ভালো আছেন? আছি। আচ্ছা আমরা ঘরের দিন আরো রাঙুনি তো অনুবস্তু অনেকই মানে রাঙ্গুনিয়া থেকে আসছি, মানে একটা ইউটিউব চ্যানেল থেকে। তো আমাদের বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া। তো চিন্তা করছি যে রাউজান তো আমাদের বাড়ির কাছে, আপনাদের এই জমিদার বাড়িটা একটু দেখে আসি। এখন চিন্তা করতেছি আপনি থাকেন কি থাকেন না, কোন সময় কোথায় থাকেন, বা গেলে পাবো কি আমি না, বাড়িতে থাকি, আমি কোথাও যাই না, বা আপনাকে পাবো কি না, মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল আর কি। তা আমি বলছি পাইলে পাইলাম, না পাইলে নাই, একটু ঘুরে আসি, মানে চলে আসি। জমিদার যিনি ছিলেন রামধন, উনি হচ্ছে আপনার আমার দাদু। দাদা? দাদা, ও আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনি নাতনি। ও আচ্ছা, আমি মনে করছি জমিদারের কন্যা মনে করছি। আচ্ছা, নাতনি। ওনার এক ছেলে আমার বাবা আর এক মেয়ে। ও আচ্ছা 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 আচ্ছা। আমার বাবাই তো সব কিছু করছে। আপনার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে তেজেন্দ্র চন্দ্র। কিছু মানুষ দেখতেছি, এগুলা কি এখানে ভাড়া থাকে? যে ভাড়া থাকে না, ওরা আমরা রাখছি 2টা পরিবার, বাইরে একটা ভিতরে একটা। আচ্ছা, আমাদের প্রত্যেক দিন পূজা হয়, ঠাকুর করে ভোগ হয়, আরতি হয়। ওখানে একজন আছে, ওরা কাজকর্ম করে, ঠাকুর করে, সেবা করে। আপনার বয়স নাকি 92 বছর? হ্যাঁ, এখন 92 বছর বয়স। আপনি নাকি কাজকর্ম সব নিজে? হ্যাঁ, আমি নিজে করি। নিজে করি। আচ্ছা আচ্ছা। যে আপনার দেখাশোনা আর কেউ নেই এখানে? তো কেউ নেই, বাইরে আছে, ওরা আসে মাঝে মাঝে, আসে দেখে যায়। ভাইপোলা আছে, নাতিনরা আছে, ভাইজিরা আছে। এরা কি ইন্ডিয়া থাকে নাকি না বাংলাদেশে? না, সবাই এখানে বাংলাদেশে। বাংলাদেশে আছে, মাঝে মাঝে এসে দেখা করে আর কি। এইটা আরো এখন মহোৎসব চলতে, শনিবার থেকে মহোৎসব। আমাদের ওখানে রাধা মাধব আছে না, মহোৎসব হবে, প্রত্যেক বছর হয়। আপনার যে বরণ পোষণ, মানে এগুলা ওরা আমার নাতিনরা দেয়, ভাইপোরা দেয়। আচ্ছা আচ্ছা। সবাই কিছু কিছু দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার আপন ভাই? হ্যাঁ, আমার 2 বছরের ছোট। ওই ছোট একটা ছিল ভাই, প্রতিবন্ধী। ও দেখাশোনা করার তো কেউ নেই। সাথে দিনের পর্যন্ত ঘরে তালা ভাঙি, এই সামনের ঘরের দিনের 3টা বাজে তালাগুলি, দরজাগুলি সব ভেঙে। ও আচ্ছা আচ্ছা। এটা তো আসলে সবাই করে না, কেউ কেউ করে। এটাকে তো দরবারি বললে আমার এখানে এনে দেয়, জমিদার বাড়ি বললে। আমার দাদা তো কাশ্মীর থেকে এসছে। আমার বাবা ছিল বান্নার ব্যবসায়ী। আমাদের বাড়ির যত গাছ দেখছেন সব ওখান থেকে আনছে, খড়ি গাছ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট দিলাম। না না, কিসের কষ্ট। আমি তো ছোট ছোট বই বেশি অশান্তি ধরা মারিবা ওই এতে কিছু নেই, ধরা কম। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।